মেমোরিয়াল ডেজ। তো আজকে হচ্ছে আমাদের ফল উৎসব। এই ফল উৎসবের দিনটা আমাদের জন্য আসলে মেমোরিয়াল ডেজ বলতে স্মরণীয় দিন একটি 2025 শিক্ষাবর্ষের জন্য। আজকে who are present here, we enjoy this day, or who did not present here, they cannot enjoy today's. আমরা যারা উপস্থিত হয়েছি তারা কিন্তু উপভোগ করতেছি, কিন্তু যারা উপস্থিত হতে পারেনি তারা কিন্তু আজকের এই যে এনজয় করা, উপভোগ করা, এটা কিন্তু তাদের জন্য আজকে হয়নি, তাদের জন্য এটা হচ্ছে না। তো we all try to develop our side. We are, as a teacher, we also try to develop our student. তো আপনারা গার্ডিয়ান হিসেবে যেমন সন্তানদেরকে আপনারা ডেভেলপ চান, ভালো চান, আমরা শিক্ষক হিসেবেও আপনাদের সন্তানদের কিন্তু ভালো চাই, মঙ্গল চাই, উন্নতি চাই, ভালো চাই। তো দায়িত্ব যেমন আমাদের, দায়িত্ব অনুরূপ আপনাদের। দায়িত্ব যেমন আমরা পালন করি শিক্ষাদান ক্ষেত্রে, অনুরূপ দায়িত্ব আপনাদেরও আছে। যদি আপনারা if you support us, we will teach properly, we will teach proper way. যদি আপনারা আমাদের সাপোর্ট করেন, একটু সাপোর্ট দিয়ে আমরা কিন্তু অতি তাড়াতাড়ি ভালো শিক্ষাটা দিতে পারবো। So we, as a teacher, as a director, we want to teach in English, Arabic and Bengali, in 3 languages. 3টা ভাষায় আমরা শিক্ষা দান করতে প্রস্তুত, 3টা ভাষায় শিক্ষা দিতে আমরা চাই। কিন্তু যদি আমরা এখানে ইংরেজি শিক্ষাটা দেই, কিন্তু ভাষায় যদি সেই ইংরেজি চর্চাটা না থাকে, আবার আমরা আরবি শিক্ষাটা যদি দেই, ভাষায় যদি পরিবেশ না থাকে, পরিবেশ না পায়, তাহলে ওই শিক্ষার্থী ভালো পর্যায়ে যাওয়া তার জন্য কঠিন। এজন্য আমরা যে কাজটা করার দরকার, কি কাজ? একজন কথা বলতেছে, যখন একজন কথা বলে কথাগুলো শুনতে হয়, আমরা সে কথাগুলো শুনতে চাই না। যখন একজন কিছু বলে, নির্দেশনা দেয়, পরামর্শ দেয়, অ্যাডভাইস করে, উপদেশ দেয়, আমরা এগুলো শুনতে চাই না, আমরা অন্যমনস্কভাবে থাকি। আজকে ছাত্রদের অবস্থাও তাই। কথা শিক্ষক বলে, ছাত্র আরেক দিকে ঘুরে মুখ করে তাকায় থাকে। এখন যদি ওই স্টুডেন্টকে সঠিক রাস্তা দেখানোর জন্য, ভালোভাবে শেখানোর জন্য একটু শাসন করা হয়, তার জন্য আবার ফিডব্যাক, রিপ্লাই চলে আসে, আমার ছেলেকে আপনি মেরেছেন, এটা অতিরিক্ত হয়েছে, অতিরঞ্জিত হয়েছে, এরকমও আসে। তাহলে একজন শিক্ষক একজন শিক্ষার্থীকে যত ভালো শিখাইতে চায়, কিন্তু পারতপক্ষে পারতেছে না একটি কারণে, সেটা হচ্ছে একজন শিক্ষকের বর্তমানে হাত পা বেঁধে দেয়া, জীবন দিয়ে লাগানো। আপনি এই পর্যন্ত যেতে পারবেন, এরপরে আর যেতে পারবেন না। মানে আপনি ভালো শেখাবেন, ভালো আদব শেখাবেন, ভালো কিছু দেবেন, সব দেবেন, কিন্তু বাচ্চাকে কোনো ধরনের শাসন করতে পারবেন না। আর শাসন ছাড়া বাচ্চা কখনোই ভালো হয় না, এটা আমাদের জানা থাকা দরকার। তো যাই হোক, আমি বলতে চাচ্ছি, আমি প্রথমেই বলেছি দায়িত্ব যেমন শিক্ষকের, দায়িত্ব তেমন অভিভাবকের। আজকে নেপোলিয়ন বলেছিলেন, You give me educated mother, I will give you educated nation. আপনারা আমাকে একটা শিক্ষিত মা দেন, আমি আপনাদেরকে শিক্ষিত জাতি উপহার দেব। তার মানে একজন শিক্ষিত মা একটা জাতি উপহারের সমান বলছেন। কেন বলছেন? যে পরিবারে মা শিক্ষিত, যে পরিবারে মা শিক্ষা অর্জন করেছে, ওই বাচ্চাটা অতি সহজেই ভালো কিছু অর্জন করতে পারে। কারণ শিক্ষা অর্জন করে মাতৃভাষা, বলা হয় মাতৃভাষা। কেন বলা হয়? মায়ের কাছ থেকেই প্রথম শেখে, মায়ের কাছ থেকেই প্রথম অর্জন করে। আপনি যে ভাষায় কথা বলবেন, আপনার সন্তান সেই ভাষায় কথা বলবে। আপনি যেভাবে ব্যবহার দেখাবেন, আপনার সন্তান সেভাবেই রিপ্লাই করবে। কারণ কি? কারণ প্রথম স্কুল হচ্ছে মায়ের কোল, প্রথম স্কুল, প্রথম সবক এটা পায় মায়ের কাছ থেকে। যেমন এখানে এই যে আব্দুল্লাহ বসে আছে, এখনো কিন্তু প্রতিষ্ঠানে যায়নি, তাহলে
একে আমরা যা শেখাবো, যা শেখাইতেছি, সে কিন্তু তাই শিখতেছে। মানে কি, দেখে দেখে শিখতেছে। এখন কিন্তু তাকে শেখানোর বয়স হয়নি। এ ইসলামী সঙ্গীত পরিবেশন করলো, আমরা শেখাই নেই, মোবাইলে একটু দেখছে, মুখস্থ হয়ে গেছে। এরকম কমপক্ষে 7-8টা এরকম 1 কলি 2 কলি করে মুখস্থ। তো এখন বিষয়টা হচ্ছে মোবাইল ছাড়া বর্তমান বাচ্চারা থাকতে চায় না, মোবাইল পাগল। তাহলে কি করবেন, মোবাইলে যে জিনিসগুলো দেখলে শেখার আছে, যে জিনিসগুলো দেখলে তার নৈতিক বা মানসিক একটু বিকাশ লাভ করবে, সেই সাইটগুলোতে একটু তাদেরকে প্রবেশ করাইতে হবে। তাহলে কি হবে, সে ভালো কিছু শিখবে। এজন্য আমাদের দায়িত্বের মধ্যে এগুলো। দ্বিতীয়ত আমি একটি কথা বলবো, আমি একটি এখানে লেখা নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি যদিও মনে করেছিলাম যে আজকে উপস্থিতি আরো অনেক বেশি হবে, কিন্তু যাই হোক পরিস্থিতি পরিবেশ কিছুটা সমস্যাগ্রস্ত, অনেকে অসুস্থ বাচ্চা, আবহাওয়াটা অনেক গরম, তো সব মিলে অনেকে কালকে কারেন্ট ছিল না, অনেক বাচ্চা ক্লাসে আসে না। আমি পরে খোঁজ নিয়ে দেখলাম কয়েকজন বলতেছে যে গরম নাই, কারেন্ট কেমনে যায় এই গরমে। তো আমরা কিন্তু আসলে এই কাজটা যদিও করেছি, কিন্তু আসলে সঠিক হয়নি। কারণ একটু চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, তারপরে তো ভালো কিছু আশা করা যায়। এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে 2-1টি কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। এটি হচ্ছে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি। অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি এজন্যই, আপনার ছেলে আমরা যখন তাকে শেখাই যে তুমি যখনই কথা বলবো একটু ইংরেজিতে বলার চেষ্টা করবা, যখন ক্লাস থেকে বের হয় ঠিকই কিন্তু বলে মে আই গো আউট স্যার, মে আই গো আউট স্যার। তাহলে এখানে কিন্তু বলতেছে মে আই গো আউট স্যার, আবার আসার সময় বলতেছে মে আই কাম ইন স্যার। তাহলে মে আই গো, মে আই কাম ইন, কমপ্লিট রাইটিং, আই এম রেডি, গেট রেডি, ওপেন ইউর বুক, ওপেন ইউর ডোর, ইত্যাদি ইত্যাদি সব কিন্তু এখানে প্র্যাকটিস করানো হয়, তারা কিন্তু পারে। কিন্তু বাসায় যখন যাচ্ছে, আপনি যদি এখানে সাপোর্ট দিতে পারেন, সাপোর্ট দিতে একটু, তাহলে কিন্তু আপনার সন্তান আরো অনেক দূর এগিয়ে যেত অল্প সময়ে। কিভাবে যাবে, এখন এখানে একটা শীট আছে, আপনারা যারা মনে করবেন আমার কাছ থেকে নেবেন, আমি সবাইকে দিচ্ছি না এজন্যই যে আসলে যারা মনে করতেছেন আমি তো পারি না, বা আমি বুঝি না, বা আমার দরকার নাই, তাদেরকে দিয়ে তো লাভ নেই। তো এজন্য আপনারা একটু অফিসে যোগাযোগ করে নেবেন, এটা অভিভাবকদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যেমন মা বলতেছে, এখন মাকে যা বলতেছে আমি স্কুল থেকে ফিরেছি, তারপর কি আজ স্কুলে কি শিখলে, তাহলে আজ স্কুলে কি শিখলে, ইংরেজি কিন্তু আছে, হোয়াট ডিড ইউ লার্ন অ্যাট স্কুল টুডে, তাহলে তুমি আজকে স্কুলে কি শিখেছো। তো ইংলিশটা যদি আমি বলতে পারি, আমি খুব ক্ষুধার্ত, বাচ্চা বলতেছে আমি খুব ক্ষুধার্ত, আম হাংরি। তো আপনি কমপক্ষে যদি এতটুকু সাপোর্ট দিতে পারেন যে হাত ধুয়ে নাও, এটা আমরা বলি কিনা, ওয়াশ ইউর হ্যান্ড, ওয়াশ ইউর হ্যান্ড, খাবার তৈরি আছে, ফুড ইজ রেডি, তাহলে ফুড ইজ রেডি, ওয়াশ ইউর হ্যান্ড, এই কথাগুলো কিন্তু সহজ, একদম সহজ। তো আমরা একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো এইটাতে। এইভাবে ছেলে বা মেয়ে এবং তার মায়ের সঙ্গে কথোপকথনের একটা পয়েন্ট। তো এটাতে আপনারা যদি চেষ্টা করেন, বাসায় চর্চাটা হবে ইনশাল্লাহ, এবং আমাদের প্রচেষ্টা খুব দ্রুত এগিয়ে যাবে। এবং শুধুমাত্র তাই নয়, যদিও আমরা সবাই পারি, we all think that I'm full, I've learned many things, more things, but we cannot reply, we cannot approach. তো আমরা সবাই মনে করি অনেক শিখেছি, অনেক পারি, কিন্তু আমরা অ্যাপ্রোচ করবো অন্যের সামনে, এটা কিন্তু পারি না। তো পারার না পারার কারণটা হচ্ছে আমরা আজকে ওই আমার ছেলের সাথে বা মেয়ের সাথে বা যে কারোর সাথে আমরা কিন্তু এটা কি করি না, প্র্যাকটিস করি না। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, there is a proverb in English language, practice makes a man perfect। বলা হচ্ছে যে যদি অনুশীলনে হচ্ছে কি সফলতা, মানে দক্ষতার নমুনা, একজন বাচ্চা দক্ষ হবে, ভালো হবে, এটা যদি প্র্যাকটিস করে তাহলে সম্ভব। এজন্যই আমাদেরকে প্র্যাকটিসের বাইরে থাকলে চলবে না। আমার সন্তানকে আমি প্র্যাকটিসে নেব, আমার মেয়েকে, আমার ছেলেকে আমি প্র্যাকটিসে নেব, এটা হওয়া দরকার। আজকে অভিভাবক সমাবেশ, গার্ডিয়ান মিটিং, গার্ডিয়ান মিটিংয়ে আজকে কতজন আপনারা উপস্থিত?
যারা প্রতিদিন আসেন তারাই, যারা প্রতিদিন আসেন ম্যাক্সিমাম তারাই, অথবা তাদের থেকে অনেকে আবার আজকে নাই। কারণ আমি দেখেছি শিশু শ্রেণীতে প্রায় সবাই উপস্থিত থাকে। শিশু শ্রেণীতে 30 জন আমার ছাত্র, 30 জন, এবং কেজি শ্রেণীর প্রায় সবাই উপস্থিত থাকে। কেজি শ্রেণীতে আমার আছে 41 জন। টোটালে দাঁড়াচ্ছে কতজন? টোটালে দাঁড়াচ্ছে হচ্ছে 71 জন। তাহলে 71 জন অভিভাবক এখানে আছে নাই। তার মানে আরো তো বাকিগুলো আছে। আমার শুধু কেজি এবং নার্সারি এই দুটাতে 71 জন ছাত্র, তাহলে 71 জন এখানে কিন্তু উপস্থিত নেই। তাহলে আরো বাকি 1 থেকে 8 পর্যন্ত আমাদের স্টুডেন্টও আজকে তেমন খুব বেশি প্রেজেন্ট হয় নাই। এটার কারণ হচ্ছে আমাদের অভিভাবক সমাজ দায়ী। অভিভাবক সমাজ দায়ী এর জন্যই যে অভিভাবক আজ মনে করে যে মনে হয় যে প্রতিষ্ঠান শুধুমাত্র অনুষ্ঠান করে আমাদের থেকে টাকা খসানোর জন্য। না, আমরা অনুষ্ঠান করি আপনার সন্তানের জন্য, আমরা অনুষ্ঠান করি আপনার সন্তানের মানসিক ডেভেলপমেন্টের জন্য, আমরা অনুষ্ঠান করি আপনার সন্তানকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য, শেখানোর জন্য স্টেজে কিভাবে বলতে হয়, শেখানোর জন্য স্টেজের সামনে কিভাবে বসে থাকতে হয়, আমরা এটা শেখানোর জন্য এগুলো করি। কিন্তু আজকে অনেকে আমরা মনে করি যে আমরা হয়তো বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মানে অহেতুক এগুলো করে, কাজ নাই তাই করে। আসলে আমাদের কাজ নাই, আমাদের একটাই কাজ, আপনার সন্তান কিভাবে বড় হবে, কিভাবে অনেক দূরে এগিয়ে যাবে, এটা নিয়ে আমরা পড়ে থাকি, এটা নিয়েই গবেষণা করি, এটাই আমাদের কাজ। আর আপনি কি এটা করেন না? আপনি আপনার সন্তানকে একটু খোঁজ নেবেন, একটু সময় পান না, কারণ আপনি ব্যবসা করেন, আপনি চাকরি করেন, আপনার সন্তান আজকে কি শিখে গেল এইটুকু জিজ্ঞাসা করার 1 মিনিট সময় আপনার হয় না। আপনি একজন অভিভাবক, কিন্তু ঠিকই আমাদের কাছ থেকে এটা বুঝে নেওয়ার চেষ্টা করেন যে আমার সন্তানকে জানুয়ারিতে ভর্তি করিয়েছিলাম, কিন্তু ডিসেম্বর পর্যন্ত কি শিখলো, আমার ছেলের হাতের লেখা কেমন ছিল, এখন হাতের লেখা কেমন, কিন্তু আপনি মাঝে এই 1 বছর 1 দিন 2 দিনও খোঁজ নেন না আপনার সন্তানের হাতের লেখাটা কেমন ছিল আর এখন কেমন আছে, কেমন ছিল আর এখন কেমন হলো, এটা খোঁজ কিন্তু আপনারা নেন না। এই জন্য আমি বলবো আমরা যে কাজগুলো করি এই কাজগুলো আপনার সন্তানকে ডেভেলপমেন্ট করার জন্যই করি, এর বাইরে কোনো কাজ আমাদের নেই। একজন শিক্ষক ক্লাসরুমে যখন ক্লাস নেয় 20 জন 25 জন 30 জন শিক্ষার্থীর মাঝে আপনারা বা আমরা অনেকেই মনে করি যে হয়তো বা ভালো পারতেছে না, হয়তো ভালো শেখাচ্ছে না, কিন্তু আসলে আমাদের যে মন্তব্য হয়তো বা কিছুটা ঠিক থাকলেও সেটা অনেকাংশেই এই মন্তব্যটা ঠিক নয়। কারণ কি, একজন শিক্ষক সর্বোচ্চ আপ্রাণ চেষ্টা করে আমার ক্লাসটা সর্বোচ্চ যেন ভালো হয়, আমার ক্লাসে সর্বোচ্চ ভালো যেন শেখে, কিন্তু হয়তো বা অতটুকু হয় না। কারণ এখানে শুধুমাত্র শিক্ষক দায়ী নয়, আমাদের অভিভাবক যারা আমরা আমার সন্তানকে আমি সাপোর্ট না দেওয়ার কারণে আমার সন্তানের যে ঘাটতি এই ঘাটতিটা হয়ে যাচ্ছে। এখন একজন সন্তান প্রতিষ্ঠানে আসে সপ্তাহে 6 দিন, কিন্তু 6 দিনের জায়গায় আমি দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে 6 দিন আসে না, আসে